আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া এবং প্রশমন বিন্দু এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া আমরা জানি খুবই কমন বিক্রিয়া, কারণ অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে লবণ এবং পানি উৎপন্ন হওয়াকে আমরা অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া বলে জানি। কিন্তু বেসিক্যালি এখানে মূল যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটা হচ্ছে আসলে তুল্য পরিমাণ অ্যাসিড থেকে প্রোটন এবং তুল্য পরিমাণ অ্যাসিড থেকে তুল্য পরিমাণ হাইড্রোক্সিল আয়নের বিক্রিয়ায় তুল্য পরিমাণ পানি উৎপন্ন হয় এবং অবশিষ্ট যে আয়নগুলো সেগুলো কিন্তু আসলে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তা দর্শক আয়ন হিসেবে অপরিবর্তিত থাকে দ্রবণে। তো এই যে তুল্য পরিমাণ হাইড্রোক্সিল এবং তুল্য পরিমাণ প্রোটনের বিক্রিয়ায় তুল্য পরিমাণ পানি উৎপন্ন হচ্ছে, এই বিক্রিয়াটাই মূলত প্রশমন বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটা ফলে যে তাপ শক্তিটা উৎপন্ন হয় সেটা হচ্ছে প্রশমন তাপ, যে কারণে আমরা জানি যে প্রশমন তাপের মান কিন্তু একটা কনস্ট্যান্ট মান ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ সবল অ্যাসিড এবং সবল ক্ষারের প্রশমন বিক্রিয়ায় সবসময় একই পরিমাণ তাপ উৎপন্ন হয়, কারণ প্রত্যেকটা বিক্রিয়া আসলে একই ধরনের হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেকটা বিক্রিয়া আসলে মূলত হাইড্রোজেন এবং হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের বিক্রিয়ায় এক মোল পানি তৈরি হয় এবং এই এক মোল পানি তৈরি হতে যতটুকু তাপ শক্তি উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে প্রশমন তাপ। এখন প্রশমন বিন্দু এই ঘটনাটা আসলে কি? অ্যাসিড ক্ষারের ট্রাইটেশনের যখন আমরা করে থাকি, সেই ট্রাইটেশনে হঠাৎ যখন পিএইচ পরিবর্তন হয় তখন যেখানে অ্যাসিড এবং ক্ষার সম্পূর্ণ প্রশমিত হয়ে যায় আসলে যেই বিন্দুতে, সেই বিন্দুটাকে আমরা বলে থাকি প্রশমন বিন্দু। অর্থাৎ নির্দেশক যখন সম্পূর্ণ হঠাৎ বর্ণ পরিবর্তন করে ফেলে, যে পিএইচ পরিবর্তনের যে স্তরে যে নির্দেশক হঠাৎ বর্ণ পরিবর্তন করে ফেলছে এবং যে বিন্দুতে অ্যাসিড এবং ক্ষার সম্পূর্ণ প্রশমিত হয়ে পানিতে রূপান্তর হয়ে যায়, সেই বিন্দুটাকে আমরা বলছি হচ্ছে প্রশমন বিন্দু। তো প্রথমত আমরা একটা প্রশমন বিক্রিয়া দেখি। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হয়, এটা খুবই কমন বিক্রিয়া। তো এখানে বেসিক্যালি কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে অ্যাকুয়াস সলিউশন বা জলীয় দ্রবণ, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের বিক্রিয়ার ফলে এই বিক্রিয়াটা সম্পন্ন হয় আসলে। কিন্তু এখানে সোডিয়াম ক্লোরাইড এই যৌগটা কিন্তু আসলে উৎপন্ন হচ্ছে না, কারণ দ্রবণে এরা সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন হিসেবে অবস্থান করে। অর্থাৎ এরা কিন্তু ভ্রাম্যমাণ আয়ন হিসেবে অবস্থান করে, দুইজন পরস্পর মিলিত হয়ে কিন্তু কোনো আয়নিক যৌগ এখানে তৈরি করছে না। শুধুমাত্র পানির অণুটা কিন্তু আসলেই তৈরি হয়, অর্থাৎ প্রোটন এবং হাইড্রোক্সিল মিলে এখনো লিকুইড পানি তৈরি করছে। তাহলে বেসিক্যালি এখানে মূল বিক্রিয়া হচ্ছে প্রোটন এবং হাইড্রোক্সিলের বিক্রিয়া। তো সব ধরনের প্রশমন বিক্রিয়া আসলে এই একটা প্যাটার্নই ফলো করে, অর্থাৎ সব ধরনের প্রশমন বিক্রিয়া আসলে এই প্রোটন এবং হাইড্রোক্সিলের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। তো এই প্রশমন বিন্দুটা দিয়ে আমরা আসলে কি করি, প্রশমন বিন্দুর যে মানটা সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা কোন ধরনের ট্রাইটেশন প্রক্রিয়ায় কোন নির্দেশক ব্যবহার করব সেইটা নির্ধারণ করে থাকি। অর্থাৎ সবল অ্যাসিড এবং সবল ক্ষারের প্রশমন বিন্দু, তারপর সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, আবার দুর্বল অ্যাসিড সবল ক্ষার, কিংবা দুইটাই দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের বিক্রিয়ার প্রশমন বিন্দু, প্রত্যেকটাই কিন্তু আলাদা মান নির্ধারণ করে, আলাদা মান নির্দেশ করে। এই কারণে প্রত্যেকটা ধরনের বিক্রিয়ার জন্য কিন্তু আমাদের বিভিন্ন প্রকৃতির নির্দেশক ব্যবহার করতে হয়। তো প্রথমত আমরা এখন সবল অ্যাসিড এবং সবল ক্ষারের যে প্রশমন বিন্দু সেটা নিয়ে আলোচনা করব। তো সবল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়ায় জানি আমরা যে সবল অ্যাসিড আমরা তাদেরকেই বলি যারা জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণ আয়নিত হয়ে যায়। একইভাবে সবল ক্ষার তারাই যারা জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়ে যায়। অর্থাৎ সবল অ্যাসিডগুলো সম্পূর্ণ আয়নিত হয়ে প্রোটন তৈরি করবে এবং সবগুলো যে সবল ক্ষার তারাও সম্পূর্ণ আয়নিত হয়ে হাইড্রোক্সিল তৈরি করবে এবং এক মোল প্রোটন এবং এক মোল হাইড্রোক্সিলের বিক্রিয়ায় এক মোল পানি তৈরি হবে। এই বিক্রিয়াতে দেখা যায় যে এখানে যেহেতু দুইটার শক্তিমাত্রাই সমান, দুইটাই সবল প্রকৃতির, তাই বিক্রিয়াটা সম্পূর্ণ শেষ হয়ে যায় এবং এই বিক্রিয়ায় ঠিক পিএইচ 7 যেখানে সেই জায়গাতেই কিন্তু নির্দেশকের বর্ণটা পরিবর্তিত হয়। অর্থাৎ পিএইচ যখন 7-এ আসে তখন নির্দেশকটা বর্ণ পরিবর্তন করে, অর্থাৎ যেটা নির্দেশ করে যে এখানে প্রশমন বিক্রিয়াটা সম্পূর্ণ সমাপ্ত হলো। তো যেহেতু পিএইচ 7, তো এ কারণে আসলে 4 থেকে 10 এই রেঞ্জের মধ্যে আছে এমন যে কোনো নির্দেশক ব্যবহার করেই
আমরা সবল অ্যাসিড এবং সবল ক্ষারের টাইট্রেশন বিক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ করতে পারি। তো 4 থেকে 10-এর মধ্যেই আমাদের ম্যাক্সিমাম যে ব্যবহৃত যে নির্দেশকগুলো থাকে, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, ফেনফথেলিন, তারপর থাইমল ব্লু, এরকম বিভিন্ন ধরনের যে নির্দেশক, এগুলো কিন্তু এই রেঞ্জের মধ্যেই থাকে। এজন্য সবল অ্যাসিড এবং সবল ক্ষারের প্রশমন বিক্রিয়ার প্রশমন বিন্দু নির্ধারণ করার ক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো নির্দেশকই ব্যবহার করতে পারি। এখানে কোনো নির্দিষ্ট নির্দেশক নেই যে এটাই ব্যবহার করতে হবে। এরপরে আমরা এখন আলোচনা করব হচ্ছে সবল অ্যাসিড এবং তার সাথে দুর্বল ক্ষারের বিক্রিয়া। সবল অ্যাসিড মানে তারা জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হবে, আয়নিত হয়ে তৈরি করবে প্রোটন। কিন্তু দুর্বল ক্ষার মানে কি? দুর্বল ক্ষার মানে তারা জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হবে না। এরকম একটি দুর্বল ক্ষারের এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। তো এই ক্ষেত্রে বিক্রিয়া সংঘটিত হলে আমরা পাবো কি? এখান থেকে যেহেতু অ্যামোনিয়ার জলীয় দ্রবণ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তো সেই ক্ষেত্রে সেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সিল আয়নটা এবং প্রোটন মিলে তৈরি করবে পানি, এবং তার সাথে অ্যামোনিয়াম আয়ন তৈরি হবে। তো এই অ্যামোনিয়াম যে আয়নটা, এটা কিন্তু অম্লীয় প্রকৃতির একটা আয়ন। তো অর্থাৎ এটা দ্রবণে কিন্তু অনেকটা অম্লীয় ভাব বজায় রাখে। এই কারণে যখন আমরা সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের বিক্রিয়া ঘটাই, বিক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ শেষ হয় না, কিন্তু তারপরে এটা 100% সমাপ্ত হয়েছে বলে ধরে নেওয়া হয়। আসলে 100% সমাপ্ত হয় না। এবং যেহেতু এখানে কিছুটা অম্লীয় প্রকৃতির আয়ন অবস্থান করে, এই আয়ন অবস্থান করার কারণে কিন্তু সেখানে আমরা পিএইচের যে মানটা, অর্থাৎ যেই মানে যে নির্দেশকের বর্ণ পরিবর্তন হয়, সেটা হচ্ছে 7 অপেক্ষা কম হয়। অর্থাৎ অম্লীয় প্রকৃতির পিএইচে যে কিন্তু নির্দেশকের মানটা পরিবর্তিত হয়, এবং সেই মানটা হচ্ছে 5.27। তো যেহেতু 5.27 এই রেঞ্জের মধ্যে যে নির্দেশকের বর্ণ পরিবর্তন হচ্ছে, এ কারণে আমরা যখন সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের প্রশমন বিক্রিয়া নির্দেশক ব্যবহার করব, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নির্দেশকের যে বর্ণ পরিবর্তনের যে রেঞ্জ, সেটা হচ্ছে অবশ্যই 4 থেকে 7 এর মধ্যে থাকা লাগবে। তো যেসব নির্দেশক আবার ক্ষারীয় প্রকৃতির পিএইচে বর্ণ পরিবর্তন করে, যেমন 8 কিংবা 9, যে সেই নির্দেশকগুলো কিন্তু এই টাইট্রেশনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তো এই 4 থেকে 7 এই রেঞ্জের মধ্যে বর্ণ পরিবর্তন করে এরকম নির্দেশক হচ্ছে মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ। এই কারণে সবল অ্যাসিড এবং তার সাথে দুর্বল ক্ষারের বিক্রিয়ায় আমরা যে নির্দেশক ব্যবহার করি সেটা হচ্ছে মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ। এখন আমরা পড়ব হচ্ছে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়া সম্পর্কে। তো একইভাবে এখানে দুর্বল অ্যাসিড যেটা নেওয়া হবে, সেই অ্যাসিডটা সম্পূর্ণ আয়নিত হবে না, এবং সবল ক্ষার সেটা কিন্তু সম্পূর্ণ আয়নিত হয়ে যাবে। তো দুর্বল অ্যাসিড আমরা জানি একটা এক্সাম্পল হচ্ছে দুর্বল অ্যাসিডের ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের সাথে যখন সবল ক্ষার অর্থাৎ হাইড্রোক্সিল বিক্রিয়া করবে, তখন কিন্তু পানি তৈরি হবে এবং তার সাথে তৈরি হবে ইথানয়েট আয়ন। তো এই যে ইথানয়েট আয়নটা তৈরি হলো, এই আয়নটা কিন্তু কিছুটা ক্ষারীয় প্রকৃতির। এই কারণে যখন দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়া সম্পন্ন হয়ে যায়, অর্থাৎ যেখানে প্রশমন বিক্রিয়াটা সমাপ্ত হয়, সেই জায়গায় কিন্তু পিএইচের মানটা একদম নিরপেক্ষ মান আসে না, যেহেতু এখানে কিছুটা ক্ষারীয় প্রকৃতির আয়ন বিদ্যমান থাকে। এই কারণে ক্ষারীয় রেঞ্জে যে কিন্তু প্রশমন বিক্রিয়াটা শেষ হয়, এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে 8.8 এই মানে যে কিন্তু প্রশমন বিক্রিয়ার সমাপ্ত হয়, অর্থাৎ নির্দেশকের বর্ণটা পরিবর্তন হয়। তো যেহেতু pH ইজ গ্রেটার দেন 7, অর্থাৎ 8.8 এই রেঞ্জে যে মানটা বিক্রিয়াটা সমাপ্ত হচ্ছে, এই কারণে যখন আমরা দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের প্রশমন বিক্রিয়ার নির্দেশক ব্যবহার করব, তখন কিন্তু 7 থেকে 10 এই রেঞ্জের যে নির্দেশকগুলো, এই নির্দেশকগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যে নির্দেশকগুলো পিএইচের মান 7 থেকে 10 এর মধ্যে বর্ণ পরিবর্তন করে, সেই রকম নির্দেশকগুলো ব্যবহার করে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের টাইট্রেশন বিক্রিয়াটা সম্পন্ন করা হয়। তো এই রেঞ্জের মধ্যে বর্ণ পরিবর্তন করে এরকম নির্দেশক হচ্ছে ফেনফথেলিন এবং থাইমল ব্লু। এই কারণে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়ায় আমরা ফেনফথেলিন, থাইমল ব্লু ইত্যাদি ধরনের যে নির্দেশকগুলো থাকে, সেই নির্দেশকগুলো ব্যবহার করি। তো এখন আরেক ধরনের বিক্রিয়া আমাদের বাকি আছে, সেটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের বিক্রিয়া। যেহেতু দুইটাই দুর্বল প্রকৃতির, তো এখানে কিন্তু আসলে বিক্রিয়া সম্পূর্ণ সমাপ্ত কখনোই সম্ভব হয় না। তো এখানে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের বিক্রিয়াটা খুবই সামান্য পরিমাণে সামনের দিকে অগ্রসর হয়, এবং
কোনো একটা নির্দিষ্ট পিএইচ এর রেঞ্জের মধ্যে আসলে বর্ণ পরিবর্তন হয় না, যার কারণে কোনো নির্দেশক ব্যবহার করা হলেও টাইট্রেশন বিক্রিয়া আসলে কোন পিএইচ এর বিন্দুতে যে আসলে সমাপ্ত হচ্ছে সেটা নির্ধারণ করা সম্ভব হয় না। এই কারণে আসলে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের টাইট্রেশন প্রক্রিয়ায় কোথায় আসলে প্রশমন বিন্দুটা অবস্থান করে সেটা সম্পর্কে সঠিকভাবে জানা যায় না, এবং কোনো নির্দেশক ব্যবহার করলেও নির্দেশকগুলো কিন্তু আসলে নির্দিষ্ট কোনো পিএইচ পরিসরের মধ্যে বর্ণ পরিবর্তন করে না। তো এই ছিল আজকে আমাদের প্রশমন বিক্রিয়া সম্পর্কে আলোচনা করা এবং প্রশমন বিন্দু সম্পর্কে আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।